আমেরিকাকে রুখতে এশিয়ার 3 দেশ চীন, ভারত, রাশিয়া এখন একসঙ্গে হয়ে গিয়েছে। নেতৃত্ব দিচ্ছে ভারত এবং এই 3 দেশের ঐক্য তৈরিতেই হাঁটু কাঁপছে ডোনাল্ড ট্রাম্পের। রাত্রে ঘুম আসছে না ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প কার্যত জোর হাত করে ক্ষমা চাইছে ভারতের কাছে। দেখো ছবিগুলো দেখলেন তো, পাশাপাশি মোদি, পুতিন, জিনপিং, বিশ্বের 3টি শক্তিশালী রাষ্ট্রপ্রধান এক মঞ্চে একসঙ্গে। এটা কেবল ছবি তোলার জন্য নয়, বরং বিশ্বের ক্ষমতা বলয়ে তৈরি হচ্ছে যে নতুন সমীকরণ, তার প্রতিফলনও বটে। নতুন সমীকরণ যার কেন্দ্রে ভারত, চীন, রাশিয়া। ভারতের রাশিয়া ঘনিষ্ঠতা নিয়ে চোখ রাঙাচ্ছে আমেরিকা, আর তাকে মোটেও পাত্তা দেয়নি নতুন ভারত। উল্টে এসসিও সামিটে দুই রাষ্ট্রের বন্ধুত্ব যে আরো বেড়েছে তার প্রমাণও মিলল চীনে। এসসিও সামিটের পাশাপাশি এখানেই শেষ নয়, এসসিও সামিটের পর দ্বিপাক্ষিক বৈঠকও করলেন মোদি এবং পুতিন। দুজনে একই গাড়ি চেপে গন্তব্যে গিয়েছেন। প্রায় 50 মিনিটের বৈঠক। এর বাইরেও খোশ গল্পে মেতেছেন দুই বন্ধু। এই বন্ধুত্ব দেখে পা কাঁপছে আমেরিকারও। ভাবুন, পাশাপাশি ভারত আর রাশিয়ার সঙ্গে রয়েছে চীন, আর তাতেই আমেরিকার এখন ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা। বিশ্বাস হচ্ছে না? এইবার হবে। মার্কিন বিদেশ সচিব যা বার্তা পাঠিয়েছেন ভারতকে, সেই বার্তা দেখে রীতিমতো গোটা বিশ্ব মুচকি হাসছে। মোদি পুতিন বৈঠকের আগেই বিপদ বুঝে এক্স হ্যান্ডেলে মার্কিন বিদেশ সচিব লেখেন, দুদেশের মানুষের মধ্যে বন্ধুত্ব রয়েছে, এটাই আমাদের সহযোগিতার মূল মন্ত্র। দুই দেশ মানে ভারত এবং আমেরিকার আর্থিক সম্পর্ক যথেষ্ট সম্ভাবনাময়। এই সহযোগিতা আমাদের এগিয়ে নিয়ে যাবে। বুঝুন ঠাড়া, ভারত, রাশিয়া, চীন একসঙ্গে হওয়ায় রীতিমতো ভয় কাঁপছে আমেরিকা। এখন তাই মনে পড়ল ভারত আর আমেরিকার সম্পর্কের কথা। কথায় বলে ঠেলার নাম বাবাজি। এসসিও সামিটে মোদি জিনপিং বন্ধুত্বে এটাই প্রমাণিত যে চীন যদি গালওয়ানের পুনরাবৃত্তি না করে, তাহলে ভারতও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ চীন সাগরে বেজিং এর নীল নকশায় বাধা হয়ে দাঁড়াবে না। আর সেটা হলে আমেরিকার দাদাগিরি এই অঞ্চলে হালে পানি পাবে না। আর সেটা বুঝেই তাই কাঁপছে আমেরিকাও, এবং ভারতকে কাছে পেতে আবারও শুরু করেছে লেখালেখি, বার্তা পাঠানো। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।